বাংলাদেশে সুপারস্টার এখন রাসেল মিয়া স্টার। আপনি প্রত্যেকটা সিনে মানে রিল যুদিন 15টা রিল যুদিন থাকে আপনারা ছবি উপভোগ করছেন। আপনি দেখেন দর্শক সিট থেকে উঠে মানে প্রস্রাব করতে যায় নাই, গানেও যায় নাই, কোনো দৃশ্য একটার পর একটা দৃশ্য, একটার পর একটা ড্রামা, একটার পর একটা অ্যাকশন, একটার পর একটা যে সুপার ডুপার অ্যাকশন, কোনো দর্শক আপনার টয়লেট কি প্রস্রাবখানায় যায় নাই। এটা আপনারা রিপোর্টার আছেন, সাংবাদিক আছেন, জ্বলন্ত প্রমাণ আপনারা দেখে গেলেন। চিট ছাড়ে নাই দর্শক, পুরো হাউসফুল। মুভি মুক্তি পায় বাংলাদেশে এখন, সেক্ষেত্রে আসলে যে ছাড়া মুভি মুক্তি দিলেন কেমন লাগছে বা দর্শকের কেমন উৎসাহ পেয়েছে? ইচ্ছারা ছবি রিলিজ করা এটা হচ্ছে অনেক বড় চ্যালেঞ্জের বিষয়, এবং যিনি ছবিতে টাকা লগ্নি করেন উনি ইচ্ছারা ছবি রিলিজ করতে চান না, কিন্তু অনেক রিকোয়েস্ট করে ছবি রিলিজ করাইতে হয়। আপনারা নিজের চোখেই দেখলেন যে আনন্দ হলে মর্নিং শোটা আমার মনে হয় যে ঈদ ছাড়া এর চেয়ে বড় শো আর কোনো ছবি দিতে পারে নাই। সব ছবি ভালো চলুক, এটা আমার প্রত্যাশা, কারণ প্রত্যেকটা ছবি মনে করি আমার। আমরা আজ এই চ্যালেঞ্জটা গ্রহণ করছি, এবং দর্শক যে ধরনের ছবি চায় সে ধরনের ছবি কাছাকাছি আমরা যেতে পারছি, যে চেষ্টা করে যাচ্ছি, এটাই হচ্ছে আমার কথা। আর আমি বিশ্বাস করি ঈদ ছাড়াও যে সিনেমা চলে, ঈদ ছাড়াও যে সিনেমা সাকসেসফুল হইতে পারে, এটা এই গোয়ারের মধ্য দিয়ে আল্লাহর রহমতে প্রমাণ হবে। এবং আমি সবসময় বলি, দর্শক স্ক্রিনে একটা গণমানুষের সেন্টিমেন্ট দেখতে চায়, দর্শক স্ক্রিনে তার নিজেকে দেখতে চায়, একটা আবেগ দেখতে চায়, একটা বিবেকের জায়গা দেখতে চায়। এখান থেকে যখন আমরা দর্শককে আলাদা করে ফেললাম, যখন আমরা অতিরিক্ত সাহিত্য চর্চার মধ্যে চলে গেলাম, অতিরিক্ত আমরা আপনার বাস্তব জীবন থেকে বিমুখ হয়ে গেলাম, তখনই কিন্তু সিনেমা হলগুলোতে ধস নেমেছে, দর্শকগুলো সিনেমা হল বিমুখ হয়েছে। দর্শকের সেন্টিমেন্ট, বাংলাদেশের সেন্টিমেন্ট ধারণ করে যদি আমরা সিনেমা নির্মাণ করে আমরা সিনেমা অভিনয় করি, আমার বিশ্বাস এই বাংলাদেশের মানুষ আবেগী, এই বাংলাদেশের মানুষ সিনেমা ছাড়া তারা মানে সিনেমার বিকল্প তার অন্য কোনো, যেমন ছোট মোবাইলে, টিভিতে, এগুলো তারা কখনো চিন্তা করবে না, করতে পারে না। মানুষের বিনোদনের মূল যে জায়গাটা সেটা হচ্ছে সিনেমা, এটা সিনেমাই থাকবে যদি আমরা সিনেমা নির্মাণ করি। আচ্ছা, এই যে আপনার মুভির প্রচারণায় বিভিন্ন অভিনব কায়দায় দেখছি প্রচার করছেন, সেক্ষেত্রে আজকে হলের মধ্যে চিপস, চানাচুর এগুলো নিয়ে একটা চালিয়েছেন আপনি, এই বিষয়টা আসলে আইডিয়াটা কিভাবে পেলেন আর কেন করলেন? আইডিয়াটা গড গিফটেড, আল্লাহ দান করেছেন। এটা হচ্ছে আমি যখন 2007 সালে 8 সালে আমি যখন আমার কলেজ ইউনিভার্সিটিতে গ্যাপে আমি যখন সিনেমা দেখতাম, আমি দেখতাম যে বিরতির পরে আপনার এই যে এই চিপস নেবেন, চিপস, এই যে চকলেট, এই যে বিস্কিট, এরপরে যে আপনার কোক পেপসির একটা বাজনা বাজায়, এই ফিলিংসটা দেখতাম তখন। এখন কিন্তু এই ফিলটা নাই, যেমন হলের সাথে কোনো ক্যান্টিনও নাই, এবং হলের ভিতরেও কিন্তু কেউ গিয়ে এই চিপস এগুলো বলে না। এই যাত্রাটা গোয়ার ছবির মধ্য দিয়ে আজকে আনন্দ সিনেমা হলের মাধ্যমে আমি নিজে কিন্তু কাঁধে করে চিপস, কোক, বিস্কিট, চকলেট এগুলো নিয়ে আসছি, বিক্রি করছি। ওনারা কিন্তু আমাকে আবার টাকাও দিচ্ছে। এটা আমি শুরু করে দিলাম, এটা আশা করি এটা এখন চলমান থাকবে। এবং দেখেন, শুধু মানুষ যে সিনেমা দেখতে আসবে, সিনেমা দেখতে আসার পর ওনার চারপাশের যে বিনোদনগুলো এবং চারপাশে ওনার যে প্রয়োজনগুলো, এগুলোও কিন্তু আমাদের মিটাতে হবে। এগুলো আমরা যখন মিটাইতে ব্যর্থ হচ্ছি, তখনই কিন্তু সিনেমা হল থেকে মানুষ আস্তে আস্তে মানে সরে যাচ্ছে। এই জন্য আমি আজকে নিজেই কাঁধে করে চিপস এগুলা সবকিছু দিলাম, এবং দেখলাম সবাই খুব হেসে, এবং খুব চমকায় গেছে যে রাসেল মিয়া নিজেই দিয়ে আসছে। আচ্ছা, এই যে চিপস বিক্রি করলেন, সেক্ষেত্রে আসলে কত টাকা ইনকাম হয়েছে? না, আমি এগুলা কিনছি হয়তো আপনার 1700 টাকা, আমি টাকা পাইছি খুব সম্ভবত 250 বা 300 টাকার মতো। মানে এটা তো আর বিক্রিও না, লাভও না, এটা জাস্ট আমি একটা মানে আগের যেই সেন্টিমেন্টটা, ওই সেন্টিমেন্টটাকে তুলে ধরার জন্য আমি এই জিনিসটা আজকে এই কৌশলটা আমি তুলেছি। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছিল মান্না ভাইয়ের একটা ছবির সাথে আপনার এই ছবিটার অনেক মিল পাচ্ছে দর্শকরা বলছে, সেক্ষেত্রে আপনার কেমন লাগছে? এটা আমার ভীষণ আনন্দের এবং ভালো লাগার। দেখেন, মান্না ভাই মারা গেছে আজকে 17 বছর। মান্না ভাই মারা যাবার পর এই ইন্ডাস্ট্রিতে 100-র উপরে নায়ক আসছে। কই কারো ছবি রিলিজ হওয়ার পর
কেউ তো বলে না এই ছবিটা মান্না ভাইয়ের মতো, আমি কিন্তু বলি নাই যে মান্না ভাইয়ের মতো, কিন্তু দর্শকই বলছে, দর্শকের মুখ থেকেই কিন্তু কথাটা আসছে যে রাসেল ভাইয়ের গোয়ার ছবিটা মান্না ভাইয়ের মতো হয়েছে। এটা তো দর্শকই আমাকে বলছে, এটা আমার ভীষণ ভালো লাগা। আরেকটি কথা বলি, দেখেন মান্না ভাই আমার খুবই প্রিয় নায়ক এবং উনি মহানায়ক, ওনার একটা জুতার সমান যোগ্যতা আমি রাসেল মিয়ার নাই। আমি শুধু এইটুকু বলবো, মান্না ভাইয়ের যে দর্শকগুলো আছেন, আপনারা যদি মনে করেন যে একজন মান্না ভাইকে আপনারা দেখতে চান বা মান্না ভাইয়ের ছবি দেখতে চান, মান্না ভাইকে ভালোবেসে আপনারা এই রাসেল মিয়াকে একটু জায়গা করে দেন, রাসেল মিয়ার ছবিটা আপনারা হলে গিয়ে দেখেন। এটা আপনাদের কাছে আমার একটা প্রত্যাশা এবং আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ। ভাই আপনার কাছে একটু জানতে চাইবো যে রাসেল ভাইয়ের অভিনয়টা কেমন লাগে? ধন্যবাদ প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া যারা আপনারা আসছেন, আপনারা ছবিটা উপভোগ করবেন। শুধু সাকিব খান শুধু একাই 17 বছর রাজত্ব করে যাবে এটা কখনো মানি না। এখন রাজত্ব করতেছে, আপনারা হাউসফুল ছবিটা দেখলেন গোয়ার, এবং এই গোয়ার ছবি আমি দীর্ঘ মনে করেন মান্না ভাই মারা যাওয়ার পর এইরকম সেন্টিমেন্টাল ছবি আমার জীবনে আমি আর দেখি না। আমি যে কমল চরিত্রে অভিনয় করছি, আমি চ্যালেঞ্জ করছি আমার চরিত্রটা বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে বাংলাদেশে দ্বিতীয় জন করে দেখাক। আর আমি গুরু মানছি, সুপারস্টার মানছি, সুপারস্টার মানতেছি রাসেল ভাইকে আমার গুরু। আজ থেকে আমার গুরু বাংলাদেশে অ্যাকশন ধারার যদি কোনো মানে গল্প, ড্রামা, সেন্টিমেন্টাল ছবি যদি করে থাকে, একমাত্র মান্না ভাই করছে, চিত্রনায়ক রুবেল করছে, মারুফ করছে, এবং আমি সেরা অভিনেতা হিসাবে তাকে আমি ঘোষণা করছি চিত্রনায়ক সুপারস্টার আমি ছোট মানুষ, রাসেল ভাইয়াকে। আমি ছোট Thank মানুষ। you। সহপরিবারে দেখার মতন ছবি। আমি মনে করি এই ছবিটা যারা একবার দেখবে তারা 3 বার দেখবে, এবং সহপরিবার সহ আপনারা আমাদের ছবি গোয়ার ছবি উপভোগ করেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আমি একটা কথা একটু বলে শেষ করে দিই। হ্যাঁ, না না, আমি কোনো সুপারস্টার না, আমি ছোট মানুষ। দেখেন আমাকে নিয়ে কিন্তু মানুষ নিন্দাও করে, মাথার চুল, আমার চুলের কাটিং, এটা নিয়ে বলে যে ছেলেদেরকে। এটা আমার মনের বিশ্বাস এবং আমার ভিতরে যে কনফিডেন্স, এবং সম্পূর্ণটা আল্লাহ তাআলার সহযোগিতা। আমি এই পর্যন্ত আসছি এবং আমি লেগে আছি, করে যাব। আমি শুধু একটি কথা বলতে চাই, ছবি দেখে মানুষ অনেকে ভয়ে আসতে চায় না যে ছবিটা দেখতে যাব, কারণ একটা ছবি দেখতে আসলে একটা মানুষের মিনিমাম 400-500 টাকা খরচ হয়, যে ছবিটা কি হয় না হয়, ছবিতে আমি যেটা দেখতে চাই সেটা আছে কিনা। আমি বাংলাদেশের 20 কোটি মানুষকে আমি বলবো যে আপনারা, আমি রাসেল মিয়ার দিকে, আমার মুখের দিকে তাকিয়ে হইলো, আপনারা একটিবারের জন্য, একদম লাস্ট বারের জন্য আপনারা মনে করেন যে একটা গণমানুষের ছবি আমরা দেখতে যাব, তাহলে আপনারা গোয়ার দেখতে আসেন। আপনারা যদি ছবি দেখার ফিল, ছবি দেখার আবেগ এবং ছবি দেখার পর্দায় যে বিবেক জাগ্রত হওয়ার ঘটনা, এইটা যদি আপনারা না পান, আপনারা আমাকে গালাগাল দিয়ে আমার নেক্সট আর কোনো ছবি আপনারা দেখতে যাবেন না, যদি আপনারা আপনাদের মনের মতো করে ছবিটা না হয়। আর ছবিটা পিছনে একটা সিন্ডিকেট গ্রুপ, একটা মানে 2-4 জন সিন্ডিকেট গ্রুপ লেগে গেছে। আমি একটি কথা বলে দেই, যার সাথে আল্লাহ থাকে, আল্লাহর সহযোগিতা থাকে, তাকে সিন্ডিকেট করে দামাতে পারবেন না, দমাতে পারবেন না, দমাতে পারবেন না। আমরা আল্লাহর রহমতে দর্শকদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব, এবং আপনাদের সাংবাদিকদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।